শীতের সন্ধ্যায় গরম গরম পাকোড়া হবে না, তা কখনো হয় নাকি? আমার গাছের থেকে আমি পুঁই শাকগুলো তুলে নিয়ে এসেছি এবং কুচি কুচি করে কেটে নিলাম। সাথে আরও আছে পেঁয়াজের কলি। এই শীতের সময় এই পেঁয়াজের কলিগুলো নামে এবং আমার খুবই পছন্দ। রান্না করলে বা ভাজি করলে মিষ্টি মিষ্টি একটা স্বাদ আসে। আমি পেঁয়াজের কলিগুলো সবগুলো কেটে নিচ্ছি। আমি এখানে শীতের বেশ কিছু সবজি অ্যাড করতে চেয়েছিলাম, যেগুলো হাতের কাছে ছিল আমি সেগুলো অ্যাড করে নিয়েছি। এবার আমি দুটো কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নেব। ঝালটা আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা দিয়ে নেবেন, কম বেশি যেটা আপনাদের ইচ্ছা। মরিচ কাটা শেষ হয়ে গেলে আমি এখানে কেটে নেব পেঁয়াজ। আসলে পাকোড়াতে বা পেঁয়াজুতে পেঁয়াজ হবে না, এটা কখনো কল্পনাও করা যায় না। পেঁয়াজ আমাদের বাঙালির অস্তিত্বের সাথে মিশে আছে। আমার পেঁয়াজগুলো কাটা শেষ। একটা বাটিতে আমি একে একে সব উপকরণগুলো মিক্স করে নেব। আমি পুঁই শাক দিয়ে নিলাম, সাথে দিলাম পাতাকপি কুচি, সাথে পেঁয়াজের কলি আর পেঁয়াজ মরিচ কেটে রাখা, হালকা একটু লবণ, একটু হলুদ আর পরিমাণ মতো বেসন দিয়ে তাতে আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে কচলিয়ে মাখিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত মাখাতে হবে যতক্ষণ না এই সবগুলো উপকরণ নরম হয়ে আসে। এই যে সবগুলো মাখাতে মাখাতে যখন নরম হয়ে গেছে, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা এখন আমি তৈরি করে দেখছি যে ভাঙে কি না। ভাঙছে না, অতএব এটা রেডি হয়ে গেছে। এবার ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়ে আমি আস্তে আস্তে পাকোড়াগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। তারপর যখন হয়ে আসবে এই পিঠ ও পিঠ করে ভেজে সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিব, যেন ভেতরে কাঁচা না থাকে এবং পাকোড়াটা মুচমুচে কুড়মুড়ে হয়। আমি এপিট ওপিট করে সবগুলো পাকোড়া উল্টে দিচ্ছি। এপিট ওপিট করে ভাজা হয়ে গেলে আমি তুলে নিব। এটা খেতে এতটা দারুণ, যেহেতু পাতাকপি পেঁয়াজের কলি দেওয়া আছে সেহেতু খেতেও দারুণ মিষ্টি মিষ্টি একটা স্বাদ আসে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে এটা দেখবেন। আশা করি সকলেরই ভালো লাগবে। এই শীতের সন্ধ্যায় এরকম মুচমুচে পাকোড়া হলে কার না ভালো লাগে বলুন? দেখেই জিভে পানি এসে যাচ্ছে, এতটাই লোভনীয়। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমার সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।